এবারে আমরা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাতে চলেছি এমন একজন মানুষকে, যিনি তার পরিশ্রমের মধ্যে দিয়ে আজ বিশ্বের দরবারে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় ডাইরেক্টর অফ বিসি এক্সচেঞ্জ মিস্টার চঞ্চল মণ্ডল। নমস্কার স্যার। নমস্কার। আমি ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু কথা অবশ্যই শুনবো এবং সেই গল্পগুলি থেকে আমরা শিক্ষা নেব এবং তার জার্নি সম্পর্কে কিছু কথা শুনে নেব। আপনি যদি প্লিজ একটু শেয়ার করেন। ধন্যবাদ। ধন্যবাদ বিসি এক্সচেঞ্জের সমস্ত কাস্টমারকে। এবং আজকের দিনে দীর্ঘ প্রয়াসে আমরা যে বিশ্বের বুকে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, এবং ছোট্টবেলার অভিজ্ঞতা আমি বলবো, আমরা খুবই দরিদ্র পরিবার থেকে বিলং করতাম, কিন্তু আজকের অনেক অনেক কাজ আমাদের জীবনে করতে হয়েছে। একের পর এক স্টেপ, সাকসেস ফেলিওর হতে হতে আজ আমি এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যার মাধ্যমে কোটি কোটি মানুষের একটা রোজগারের জায়গা আমি স্থাপন করতে পেরেছি। এটা আমি গর্ব করতে পারি যে আজকের দিনে যার হাত দিয়ে আমি এই প্ল্যাটফর্মকে পেয়েছি, তিনি আমার কাছে অবশ্যই গড। সেই দুজন ব্যক্তি আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নাম নিতে পারবো না, কিন্তু আজকে বিসি এক্সচেঞ্জের গড বলতে পারেন, যারা সারা বিশ্বকে রাস্তা দেখাচ্ছে। তো আমাদের চলার পথ আগামী দিন অনেক সুগম হবে, এবং আমরা চাইছি ওয়ার্ল্ডের প্রতিটা মানুষ আমাদের বিসি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মকে অ্যাকসেপ্ট করুক, এবং এমন কিছু সাবজেক্টের মধ্যে রয়েছে যে প্রতিটা মানুষকে আগামী 6 মান্থের মধ্যে বিসি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মকে বেছে নিতে হবে। তো জাস্ট আমি এইটুকুই বলবো যে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সেরকম অনেক বেশি হাইফাই পরিবার থেকে জন্মগ্রহণ করিনি, খুব স্ট্রাগল করে আজকের আমরা এই জায়গাটায় পৌঁছেছি, এবং ছোট্ট ছোট্ট পায়ে। এবং বিসি এক্সচেঞ্জের প্রথম দিন থেকে জার্নি আমাদের শুরু হয়েছিল, এবং সেদিন কত মানুষ আমাদের সামনে এসেছিল যারা অনেক বাজে কথা আমাদেরকে বলেছে, যে এটা হয় না, এটা কোনোদিন সম্ভব নয়। যেমন রাইট ভার্চিদয় যখন বলেছিল যে ফ্লাইট আবিষ্কার করেছিল, তখন বলেছিল এটা ডানা চাপড়ায় না আকাশে উঠবে। সেম আমাদেরও এই যে কনসেপ্টটা আমরা অনেক কিছুর সাথে কম্পেয়ার করতাম এবং মানুষের সামনে ইন্ট্রোডিউস করতাম, মানুষ অনেক রিফিউজ করতো, অনেক বেশি বাজে কথা বলতো, তখন শুনতে নিজেদের খারাপ লাগতো। কিন্তু বাস্তবে আমরা কিন্তু এটা দেখাতে পেরেছি যে বিসি এক্সচেঞ্জ নাম্বার 1 ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। একদম একদম ঠিক তাই। এবারে আমি আপনার কাছে আরো একটা প্রশ্ন রাখতে চাই। এই যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেকেই আজকে জানেন, সম্পর্কে বোঝেন, আবার অনেকে বোঝেন না। আপনার জার্নিটা যদি বলেন, ক্রিপ্টোকারেন্সি জগতে আপনি কিভাবে আসলেন? দেখুন, এই সম্পর্কে আমরা তো ছোটবেলা থেকে এই সম্পর্কে অভিজ্ঞতা আমাদের ছিল না, বা আমাদের ইন্ডিয়ান কালচারে এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়ানো হয়নি সেই টাইমে। কিন্তু এটা সম্পূর্ণ একটা আপডেট ভার্সন। এটা নিউ জেনারেশনের ক্ষেত্রে অনেক বেশি দরকার আছে, কারণ আগামী দিন স্কুল বলুন বা কলেজ লেভেলে বলুন, আমাদের ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেন সাবজেক্ট সম্পর্কে ওয়াকিবহাল করানো হচ্ছে বা এডুকেশন দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যখন এই প্ল্যাটফর্মে আসি বা আমি আসি, তখন এই সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা ছিল না। আজকে ধরুন ম্যাডাম, আপনাকে বলি, যদি বিটকয়েন ওয়ার্ল্ডের এখন নাম্বার 1 ক্রিপ্টোকারেন্সি, যারা বিশ্বকে পথ দেখিয়েছে যে কিভাবে ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে এত ভ্যালু বাড়াতে পারে এবং মানুষকে অনেক বেশি রিটার্ন দিতে পারে, সেই ক্রিপ্টোকারেন্সির জগতে যিনি সাতোশি নাকামোটো, যিনি যার ব্যক্তি কোনো আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওয়ার্ল্ডে, যে কে এই ব্যক্তি তৈরি করেছে বা তার ব্যাকগ্রাউন্ডে কি আছে বা কারা বিটকয়েনকে অপারেট করেছে, এরকম কোনো তথ্য খুব বেশি পাওয়া যায়নি। কিন্তু সেই জায়গা থেকে সেই ক্রিয়েটার যদি আপনার মাথায় হাত দিয়ে বলতো যে আপনাকে এই কনসেপ্ট সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করিয়ে দিচ্ছি এবং আপনি এটা ওয়ার্ল্ডে প্রমোট করবেন, তাহলে আপনি কি জায়গায় থাকতেন আজকের দিনে, সেটা রিয়েলাইজ করুন। তো আমরাও ওয়ার্ল্ডে এমন একটা সাবজেক্ট আমাকে হাতে করে দিয়েছিল আমাদের যিনি সিও সাহেব, আপনারা আমাদের সাইট খুললেই পেয়ে যাবেন যে সিও সাহেব এই মুহূর্তে কে, এবং আমাদের টোটাল যিনি এই সিস্টেমটা ক্রিয়েট করেছে ওনাকে আমরা এখনো পর্যন্ত দেখিনি বা নামও শুনিনি যে কে সেই ব্যক্তি। কিন্তু আলটিমেটলি আমাদের একটা বিরাট বড় ওয়ার্ল্ডের টিম আছে, এটা আমি শুনেছি এবং আমাকে রিয়েলাইজ করানো হয়েছে, এবং তার যে এত ফল সেটাও কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আলটিমেটলি আমাদের ক্রিপ্টোকারেন্সি উনি হাতে খড়ি দেয়, এবং বিটকয়েন যে ওয়ার্ল্ডে যে তৈরি করেছে, হয়তো তেনাকে কেউ দেখতে পায়নি, কিন্তু আমি
যিনি এই ওয়ার্ল্ডে প্রমোট করতে পেরেছে টোটাল সিস্টেমটাকে, তিনি আমার মাথায় উপর হাত দিয়ে আমাকে ট্রেনিং করিয়েছিলেন এবং আমাকে গাইডলাইন দিয়েছিলেন যে যা, তোকে আমি এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি, বিশ্বের দরবারে এটাকে প্রমোট কর। তো আজকের দিনে কিন্তু এইভাবে আমার হাতে খড়ি হয় এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে দীর্ঘদিন যাবত আমি কিন্তু এটাকে স্টাডি করেছি এবং আমার মধ্যে নলেজ নিয়েছি। আজকের দিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে ক্রিপ্টোকারেন্সির যে বিষয়টা তুলে ধরছি। একদমই, being a 21st century woman, I also should know more about this industry, this exchange. তো সেই জন্য আমিও কিছু সামান্য ডিটেলস পড়াশুনো করে আপনার জন্য কয়েকটা প্রশ্ন তৈরি করেছি, আমি সেগুলো আপনাকে বলছি। অবশ্যই। এরপরে যেটা জানতে চাই, ক্রিপ্টো জগতে আসার পরে আপনার কিছু অভিজ্ঞতা, সেটা আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আগামী দিন মানুষকে কিভাবে আপনারা পাশে চাইছেন এবং মানুষের পাশে আপনারা কিভাবে থাকবেন, সেই সম্পর্কে যদি একটু ডিটেলসে বলেন। দেখুন, আমি সর্বপ্রথম বলবো, আমরা যেহেতু ফিফথ ইকোনমিক্যাল কান্ট্রিতে আছি ভারতবর্ষ, তো ওয়ার্ল্ডের ফার্স্ট ইকোনমিক্যাল কান্ট্রি বা সেকেন্ড ইকোনমিক্যাল কান্ট্রি যেসব কান্ট্রিগুলো আছে তাদের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তারা কিন্তু আমাদের থেকে অনেক আপগ্রেড আছে এবং সমস্ত সিস্টেমের দিক থেকেই আপগ্রেড। সেখানে ক্রিপ্টো রেগুলেটেড পেমেন্ট সিস্টেম জেনারেট হয়েছে, ক্রিপ্টো দিয়ে সেখানে পেমেন্ট জেনারেট করে, ক্রিপ্টো সম্পর্কে পড়াশুনো করানো হয়, ক্রিপ্টো নিয়ে স্টাডি করানো হয় এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস কাজ করে, যে সম্পূর্ণ একটা লিগাল সাবজেক্টে দাঁড়িয়ে গিয়েছে। কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্টও সেটা ঘোষণা করেছে, সবাই দেখেছে। বাট আমি এই কথাই বলতে চাই যে ইন্ডিয়াবাসীর মধ্যে যে আমরা যদি এই প্ল্যাটফর্মকে একটু বিবেচনা করি যে জিনিসটা কি, সাবজেক্টটা কি, আমরা প্রতিদিন সকালে যাই, রাত্রিরে আমরা পরিশ্রম করে বাড়িতে আসি, কিন্তু আলটিমেটলি আমরা 500, 1000, 2000, 5000 টাকা ইনকাম করার জন্য ছুটছি। কিছু সাবজেক্ট আছে যেগুলো হয়তো একটু স্টাডি করলে সেটা কিন্তু অনেক বৃহত্তর আর্নিং এর জায়গা আমরা পৌঁছতে পারি। সেটা মানুষের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু এখনো ইন্ডিয়ান বাসীর মধ্যে সবার মধ্যে তৈরি হয়নি। কারণ একটা সিম্পল সাবজেক্ট, যেটা ধরুন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি 1 লাখ টাকা আমি ওখানে ইন্ডিয়ান কারেন্সিতে রেখেছি, তো জাস্ট আমারও একটা বিসি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা রাখছি, আবার সেম 1 লাখ টাকার আমি বিভিন্ন ধরনের কারেন্সি কিনেও আমার ওয়ালেটে সেম ভ্যালুরই আমি এটাকে সোয়াইপ করে নিচ্ছি, জাস্ট এটাই। তাহলে সেম ভ্যালুটাই আমার রয়েছে, কিন্তু আমি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রাখি, সেটা তার 2 গুণ, 3 গুণ, 5 গুণ কুইকলি করবে না, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হবে না। বাট আমি যে এই কারেন্সিতে কনভার্ট করে রেখেছি, সেটা যে অটোমেটিক্যালি এই কারেন্সির ভ্যালু যত বাড়ছে, সেই অনুযায়ী যে কয়েনগুলো যেগুলো থাকে তার গ্রাফ 4 বছরে অটোমেটিক্যালি বাড়তে কমতে থাকে। তো অ্যাভারেজ আপনি ধরুন 10 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, দেখছেন যে আমার 100 টাকা প্রফিট হয়ে গেছে, আমি বেরিয়ে আসতে পারি। অথবা দেখছেন যে 10 টাকা থেকে এখন 5 টাকা আছে, কিন্তু 4 বছর গ্রাফে মিনিমাম আপনার কিছু প্রফিট আপনাকে দেবেই। এটা কিন্তু কারেন্সি জগতের স্টাডি বলে। তো আমি ভারতবর্ষী তথা বিশ্ববাসীর কাছে এই কথাই বলতে চাইছি যে আপনারা সাবজেক্টটাকে অনেক বেশি স্টাডি করুন, আপনারা সম্পূর্ণভাবে এক্সচেঞ্জ গুলোকে ইউজ করুন, যারা এফআইওর সার্টিফিকেশন বা আপনার রেজিস্ট্রেশন পেয়েছে, এবং তাদের এক্সচেঞ্জ ইউজ করে আপনার কারেন্সিগুলোকে সুরক্ষিত রাখুন। এবং এই ওয়ালেটে আপনি যে কারেন্সির যে ভ্যালু আসবে, সেই ভ্যালু হিসেবে আপনি সারা জীবন বেনিফিট নিন। এটাই আমি ভারতবাসীর কাছে জানাতে চাইছি। কারণ আগামী 26 বা 2030 সালের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ ক্রিপ্টো রেগুলেটেড পেমেন্ট সিস্টেম অটোমেটিক্যালি আমরাই আনতে চলেছি। আপনি আপনার 6 মাস পরেই দেখতে পাবেন যে প্রতিটা দোকানেই কিন্তু যে স্ক্যানার কোডটাও লাগানো রয়েছে, আপনার কাছে কোনো কিওর কারেন্সি থাকলে তাহলে কিন্তু আপনি স্ক্যান করলেন, অটোমেটিক্যালি কাস্টমারের কাছ থেকে দোকানদারের কাছে কিন্তু কারেন্সি ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং আপনি সেটার বিনিময়ে সমস্ত কিছু কিনতে পাচ্ছেন, বা আপনি যা যা আয়নার বা ইউএসডি বা আপনি ডলার বা অন্যান্য দেশের বিডিটি দিয়ে যা কাজগুলো করতে পারেন, সেম আমাদের এই কারেন্সিগুলো দিয়েও করতে পারবেন। এটাই আমি বলতে চাইছি। আপনি এফআইইউ সম্পর্কে বললেন, তো আমি জানতে চাই আমাদের বিসি এক্সচেঞ্জ এটাও এফআইইউ রেজিস্ট্রেশনের আওতায় রয়েছে, তাই ইয়েস তো? ইয়েস ইয়েস। একদম, থ্যাংক ইউ। এরপরের আপনার কাছে যে বিসি এক্সচেঞ্জ এফআইও মিনস হচ্ছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটা ভারতবর্ষে যতগুলো এক্সচেঞ্জ কাজ করবে তাদের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে, এবং সম্পূর্ণ লিগাল সিস্টেমে আপনাকে অপারেট করতে হবে। কোনো রকম কোনো কাস্টমার তার কারেন্সি কিনেছে সেটাকে সুরক্ষিত রাখা, এবং কোনো রকম ইললিগাল মানি ট্রানজেকশন হলে সেটা বন্ধ করে দেয়া, এবং সমস্ত জাজমেন্ট করা, এবং কাস্টমার যাতে স্যাটিসফ্যাকশন হয় সেটাও সমস্ত ক্ষেত্রে দেখার ক্ষেত্রে কিন্তু এফআইয়ের ভূমিকা অনেকটাই রয়েছে। এবং তার সমস্ত গাইডলাইন মেনেই কিন্তু আমাদের ইন্ডিয়ার টোটাল ওয়ার্ল্ডে আমাদের কাজ করতে হবে। বেশ,
অনেকেই প্রশ্ন করেন আপনাদের তো কোনো মার্কেট ক্যাফে দেখা যাচ্ছে না এখনো, বা অন্য কোনো এক্সচেঞ্জ এই কারেন্সিতে দেখা যায় না, সেটা কেন দেখা যায় না? হ্যাঁ, বেশিরভাগ স্টেক হোল্ডার বা আমাদের যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে বা কাস্টমার আছে, তারা প্রতিনিয়তই কোশ্চেন করে যে অন্যান্য কারেন্সি তো মার্কেট ক্যাপ বা অন্যান্য এক্সচেঞ্জে আছে, কিন্তু আপনাদের এক্সচেঞ্জ ছাড়া অন্য কোনো এক্সচেঞ্জ বা মার্কেট ক্যাপে দেখা যায় না কেন? এটা একটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, আমি একটু গ্রাফ বলবো। সারা ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন, তো ছটা কয়েনই আমরা দেখতে পাই যেটা নিজস্ব তার প্ল্যাটফর্ম এবং নিজস্ব স্বয়ংসম্পূর্ণ। তো সেই প্ল্যাটফর্ম, সেই কয়েনগুলো হচ্ছে বিটকয়েন, ইথিরিয়াম, ট্রন, সলোনা, পলিগন, বিএনবি। এই ছটা কয়েনের যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যান, তাহলে আপনি দেখবেন যে 2008-9 সাল থেকে যখন বিটকয়েন ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস হয়, সেই টাইম থেকে 6 বছর অর্থাৎ 2014 সাল পর্যন্ত ও কোনো মার্কেট ক্যাপেই ছিল না, ও কোনো প্ল্যাটফর্মেই ছিল না, শুধু কেবলমাত্র ওর নিজস্ব প্ল্যাটফর্ম থেকেই আপনাকে কিনে রাখতে হতো। এই 6 বছরে কোনো কাস্টমার এটাকে উইথড্রও করতে পারেনি, না বিক্রি করতে পেরেছে, তার কোনো ইউটিলিটি করতে পারেনি। তাহলে কি বিটকয়েনের দাম আজকে 80 লাখ টাকা নেই? তাহলে কোনো মার্কেট ক্যাপ থেকেই তো কিনতে পারেনি, তার মানে বিটকয়েন 80 লাখ টাকা হওয়ার যোগ্য নেই, এখন তো সব মার্কেট ক্যাপই আছে। তেমনি ইথিরিয়ামও 2013 সালে আসে, তারপরে ওদেরও 3 বছর জার্নি হয়, যেখানে শুধু কেবলমাত্র ওদের প্ল্যাটফর্ম থেকেই কিনতে হয়েছিল মানুষকে। আপনি অন্য কোনো মার্কেট ক্যাপ বা অন্য কোনো জায়গায় গিয়ে আপনি পাবেন না, কারণ ওটা একটা কয়েন ছিল। বিএনবিও সেম, ট্রনও তাই। হ্যাঁ, পলিগন বা সলোনা এদেরও প্রায় 3 বছর 4 বছর জার্নি ওদের নিজস্ব প্ল্যাটফর্মে হয়েছে। কারণ কয়েন হতে গেলে তার নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মে কি থাকে, তার নিজস্ব মাইনিং প্ল্যাটফর্ম থাকে, নিজস্ব এক্সপ্লোরার সার্ভার থাকে, নিজস্ব ব্লক চেন থাকে, নিজস্ব মার্কেট ক্যাপ থাকে, নিজস্ব ব্লক চেন আছে, তার পাশাপাশি নিজস্ব এক্সচেঞ্জ তৈরি হয়, তার ইউটিলিটি প্ল্যাটফর্ম তৈরি হয়, তার ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট গেটওয়ে থাকে। এই প্ল্যাটফর্মগুলো ডেভেলপমেন্ট করতে মিনিমাম 3-4 বছর তাদের লেগে যায়। এই জন্য সেইটা সম্পূর্ণভাবে অন্য প্ল্যাটফর্মে তারা যেতে চায় না, তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করে। তো এটা যখনই ধরুন আজকে বিটকয়েন যখন 6 বছর তার রেট মিনিমাম 500, 1000, 2000 টাকা হয়েছিল, তারপরে আপনি যখন মার্কেট ক্যাপে দেখেছেন তখন আপনি 2000, 3000, 5000 টাকা দিয়ে আয়নার হিসেবে আপনি কিনেছেন। কিন্তু যখন 10 টাকায় তার জিরো ভ্যালু ছিল বা 50 টাকা ছিল বা 100 টাকা ছিল, তখন আপনি কিনতে পারেননি, এই কারণে আপনি কোনো মার্কেট ক্যাপে দেখেননি। তখন আপনার মধ্যে অভিজ্ঞতা ছিল না যে এর এতগুলো প্ল্যাটফর্ম ছিল এবং এটা জেনুইন, তার ব্লক চেনের মধ্যেই রয়েছে। এটা আপনার মুখে কেউ যদি শুনে কিনে রেখেছিল, সে আজকের দিনে 10টা বিটকয়েন রয়েছে, তো আজকের দিনে 5 কোটি টাকার মালিক, 8 কোটি টাকার মালিক। স্বাভাবিক ব্যাপার। আমরাও যে প্ল্যাটফর্ম, আমরা এক্সপ্লোরার সার্ভার, যেটা আমাদের ব্লক চেন আইডি 6060 হাইপারলেজার ব্লক চেন আমরা ইন্ট্রোডিউস করিয়েছি ওয়ার্ল্ডে, প্লাস সি সার্ভারে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, আমরা টেক্সট নেট রিলিজ করেছি, এবং ফাইনাল ভার্সনও আমরা কিছু মাসের মধ্যে আমরা রিলিজ করতে চলেছি। সেখানে দাঁড়িয়ে আমাদের যে সম্পূর্ণ এই যে মার্কেট ক্যাপ বা এই জায়গায় না থাকলে যে আমাদের কারেন্সি নয়, এইটা তার ভুল ধারণা। কারণ সম্পূর্ণ তাকে স্টাডি করতে হবে যে এই কয়েনগুলোর ব্যাকগ্রাউন্ডে কি ছিল। আজকের দিনে আমি যদি না কিনতে পারি, যখন আপনি আমাদের মার্কেট ক্যাপে দেখবেন এর ভ্যালু 3000 টাকা, 5000 টাকা হবে, তখন আপনি কটা কারেন্সি কিনবেন? 3000 টাকায় এখন যদি আপনি 30টা কারেন্সি পান, তখন আপনি গিয়ে কিন্তু একটাই কারেন্সি পাবেন। তাহলে আপনি এখন সেই জাজমেন্ট করে কিনবেন না 3000 টাকা দিয়ে কিনবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একদম একদম ঠিক তাই। আপনাদের যে এটা কয়েন, আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, দেখুন, একটা কয়েন হতে গেলে ওয়ার্ল্ডে আপনি এই মুহূর্তে যদি অ্যাক্টিভ কারেন্সি দেখেন, টোটাল কারেন্সি যদি ওয়ার্ল্ডে এই পর্যন্ত জন্মগ্রহণ হয়েছিল প্রায় 20 থেকে 25 হাজার কারেন্সি। তাহলে মেন যে কয়েন ছিল কিন্তু 6টাই, ইভিএম টেকনোলজি তৈরি হওয়া। এই 6টা কারেন্সি থেকেই কিন্তু সব কারেন্সির জন্ম হয়েছে। তাহলে কয়েন হতে গেলে তার নিজস্ব স্বয়ংসম্পূর্ণ কিছু প্ল্যাটফর্ম থাকতে হয়। এটা আপনাদের একটু আগে আমি বলেছি যে তার এক্সপ্লোরার সার্ভার, তার মাইনিং প্ল্যাটফর্ম, অর্থাৎ মাইনিং 3 প্রকার হয়, এক গ্রাফিক্স মাইনিং, এক হচ্ছে মোবাইল মাইনিং, আর হচ্ছে এক অ্যাসিডেন্ট মাইনিং। তো আমাদের গ্রাফিক্স মাইনিং, যেটা বিটকয়েনও গ্রাফিক্স মাইনিং এ হচ্ছে, ওটা অনেক বড় ঘরের দরকার ছিল, এখন ডেটা কার্ডের মাধ্যমে ছোট আমাদের রুমের মধ্যে আমাদের মাইনিং সেটা হচ্ছে, কিন্তু এটাও কিন্তু মাইনিং। তো এটা সম্পূর্ণভাবে কিন্তু আমরা কয়েন বলতে পারি, কারণ তার আমাদের টোকেন ফ্যাসিলিটিও আসবে। যারা কয়েন হয় তারা টোকেন ফ্যাসিলিটি দিতে পারে, এবং কয়েনের বিশেষত হচ্ছে এটাই যে এটা আনলিমিটেড রিটার্ন দিতে পারে। কারণ কয়েন তৈরি করতে, ধরুন আমাদের 2019-20 সাল থেকে যে রিসার্চ এবং 2023 সাল পর্যন্ত যে কস্ট আমাদের উপর গিয়েছে, সেই কস্টটা যে বহন করা সবার পক্ষে সম্ভব নয়। এবং সেই কস্টটা যখন আমরা বহন করে যখন আমাদের টেকনোলজিকে সাকসেস করেছি, যদি আজকে সাকসেস না হতো, তাহলে আমাদের যারা ইনভেস্টর ছিল ওয়ার্ল্ড ওয়াইড, তারা সব লস। তো যে লস হবে জেনে কেউ কি টাকা লাগায়? তাহলে রিস্কে লাগাচ্ছে। যখন আমি সামনে মানুষের সামনে আনতে পারছি, তখন কিন্তু সম্পূর্ণভাবে আমি সাকসেস।
আর আমি যদি সম্পূর্ণ না আনতে পারতাম তাহলে আমার টাকা টোটাল জলে যেত। এই জন্য কেউ কয়েন বানাতে চায় না। কেন? তাহলে কয়েন বানাতে গেলে অনেক পরিশ্রমের দরকার, অনেক টাইমের দরকার, এবং তার রিটার্নও সেই জন্য বেশি। আর একটা টোকেন, সেটা কয়েনের থেকে একটা আপনি ধরুন আশ্রিত, অর্থাৎ একটা ভাড়াটিয়া বলা যেতে পারে, যেটা তার, আমার ধরুন আমার ছেলে আমার বাড়িতেই থাকে, আমার ছেলে বলবে আমার এই বাড়ি, আমারই সবকিছু বলবে, কিন্তু ছেলে আর বাবার মধ্যে যত সময় দলিল লেখালেখি না হচ্ছে তত সময় তো ছেলের নামে হচ্ছে না, কিন্তু বাবার নামেই রয়েছে। তো মানুষ কি করে টোকেনকে কয়েন বলে কিনে নেয়, কিন্তু আলটিমেটলি আপনারা জানেন না যে একটা টোকেন বানাতে 20 দিন 25 দিন টাইম লাগে, আর এর ভ্যালু খুব একটা থাকে না। তো আপনাদেরকে জাজমেন্টে বলবো যে আপনারা কখনোই কিন্তু টোকেন কেনার আগে একটু জাজমেন্ট করে কিনবেন। তাই বলে যে টোকেন সঠিক না, 100% সঠিক, ব্লক চেনেও থাকে, কিন্তু এই রেট কিন্তু ভেরিফাই করে, যখন তখন ওঠানামা করতে পারে। সেই জন্য প্লাস আমাদের কয়েন হলে কিন্তু আপনি ডাইরেক্টলি কোনো এক্সচেঞ্জ থেকে কেনা বেচা করতে পারবেন, এবং এটার কিন্তু নেটওয়ার্কিং যেটা অন্যান্য কারেন্সি করতে পারতো না, সেটা আমরা যেহেতু করতে পারছি, তো আমরা কিন্তু সঠিকভাবে মানুষের সামনে এটা আর্নিং এর জায়গাও তুলে ধরতে পেরেছি। তো আমরা যে মেন বলতে পারি যে এই যে যে ইউটিলিটি প্ল্যাটফর্ম, এই যে এক্সচেঞ্জ, এই যে মাইনিং প্ল্যাটফর্ম, বা আমাদের বিসি হাইপার লেজার ব্লকচেন, আমাদের যে ব্লকচেন আছে সেটা অনেক উন্নত ধরনের ব্লকচেন, এটা আমি পরবর্তী ক্ষেত্রে আসবো। তো আমরা একটা স্বয়ংসম্পূর্ণ কয়েন ওয়ার্ল্ডের বুকে। এই কারেন্সি জগতে ভুল বুঝে অনেকেই ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু অনেক সময় দেখা গিয়েছে লস হয়েছে। এর প্রধান কারণটা আপনার কি মনে হয়? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাসীদের ক্ষেত্রেই বলবো, বা বেশ কিছু কান্ট্রি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমাদের নলেজ না থাকার কারণে বেশ কিছু মানুষ, অর্থলোভী মানুষ, তারা কি করেছে, বিভিন্ন কনসেপ্টকে মার্কেটে ইমপ্লিমেন্ট করে তাদের সামনে বিটকয়েনকে সামনে রেখে অনেক বেশি মার্কেটিং করার চেষ্টা করেছে। যারা এই টোকেনটা কিনে মনে করেছে আমি কয়েন কিনে রেখেছি, আলটিমেটলি কয়েন হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, তার আশ্রিত প্ল্যাটফর্মে টোকেন। তাহলে আমি একটা জিনিস দেখছি যে আমি টোকেনটা কিনেছি ভাবছি কয়েন, কিন্তু আলটিমেটলি সেটা নয়। সেই জন্য কি হয়, টোকেনের দাম কিন্তু যখন তখন পড়ে যেতে পারে। সেই জন্য আপনাকে ভেবেচিন্তে এবং স্টাডি করে কিনতে হবে যে কোন কয়েনটা কিনলে আপনি কোন টাইমে বেশি বেনিফিট পাবেন, আর কোন টোকেনটা কিনলে কোন টাইমে বেশি বেনিফিট হয়। এখন যদি আপনি 80 লাখ টাকা দিয়ে বিটকয়েন কেনেন, সেটা বেশি বেনিফিট হবে না আমার এখন মার্কেট ক্যাপে 100 110 টাকা 5 টাকা রেট আছে, এই কারেন্সিটা কিনলে, এটা ঊর্ধ্বমুখী কারেন্সি, এটা আপনি কিনলে অনেক বেশি বেনিফিট পেতে পারবেন। কিন্তু যে এই মুহূর্তে ইথিরিয়ামের দাম 3,70,000 চলছে, বা বিএনবির দাম 60,000 70,000 টাকার মধ্যে চলছে, তো এই কয়েনগুলো যদি আপনি কেনেন তাহলে কিছুটা আপনার রিস্ক জোনের মধ্যে থাকবে। কিন্তু নতুন এসছে, যাদের মার্কেটে 1 বছর 2 বছর হচ্ছে, সেই কয়েনটা যদি আপনার কাছে মিনিমাম 1 2 বছর 3 বছর 4 বছর আপনার কাছে রাখেন, একটা বিগ রিটার্ন আপনি পেতে পারেন। ঠিক আছে? তো ভুল ভেবে বা ভুল বুঝে কোনো কারেন্সি আপনি কিনবেন না। বিশেষ করে ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত অনেক নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে কারেন্সি মার্কেটিং করার চেষ্টা করেছে, কিন্তু আমরা বলবো এটা সম্পূর্ণ ইললিগাল। কারণ তার শুধু পাবলিক সেলে যেহেতু নেটওয়ার্কিং সেল ছিল না, তো সেখানে যারা নেটওয়ার্কিং সিস্টেমটা বানিয়েছিল সম্পূর্ণ মানুষকে বোকা বানিয়ে সেটা পরিচালিত করেছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে মানুষ লসে রান করেছে। তো আমরাই ওয়ার্ল্ডে প্রথম একটা ব্লকচেন তৈরি করি, যেখানে আমাদের পাবলিক এবং প্রাইভেট সেল দুটোই রয়েছে, এবং সেখানে আপনি নেটওয়ার্কিংটা একদম সম্পূর্ণ সঠিক ওয়েতে আমরা ইন্ট্রোডিউস করেছি ওয়ার্ল্ডে, যেটা আপনি এখান থেকে রোজগারটা সঠিকভাবে করতে পারবেন, এবং কয়েনের মাধ্যমে। ঠিক আছে, আপনার কাছে আরো একটা প্রশ্নে আসছি। আপনি আপনাদের এক্সচেঞ্জ এবং সমস্ত বিষয় সম্পর্কে শুধুমাত্র ভারতবাসী নয়, বিশ্ববাসীর কাছে কি বার্তা দিতে চান? আমরা এক্সচেঞ্জ, একটা কথা বলবো যে আমরা ওয়ার্ল্ডে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কেন বলবো, আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে কি পার্থক্য আছে, এটা খুবই জানা প্রয়োজন আছে প্রত্যেক মানুষের। ডিসেন্ট্রালাইজ কথার অর্থ হচ্ছে আমি সম্পূর্ণভাবে সুরক্ষিত, আর সেন্ট্রালাইজে সুরক্ষিত এটা নয়। আমাদের এখানে আমাদের প্ল্যাটফর্মে যদি কেউ কারেন্সি কেনে, যে প্রোটোকল আছে, যে রুলস রেগুলেশন আছে, সেই অনুযায়ী আপনার কারেন্সিকে আমরাও দেখতে পাবো না, যারা অ্যাডমিন, যারা এটাকে অপারেট করছে। তাহলে আপনার যে কোশ্চেনটা ছিল আবার একবার যদি রিপিট করেন। বিশ্ববাসীর কাছে এটাই আমি বলবো যে আমরা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কি হয়, ওরা আপনার কত কারেন্সি আছে, কত আপনি ট্রেডিং করছেন, বা কত লেনদেন করছেন, সেটা বা সেটার স্টেটমেন্ট ওরা কিন্তু দেখতে পায় যারা অ্যাডমিনে আছে। আমাদের এখানে আপনি যদি আপনার কত কারেন্সি আছে, কত ট্রেড করছেন, কত বেচাকেনা করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পাই না, কারণ হচ্ছে সম্পূর্ণ এটা ডিসেন্ট্রালাইজ।
অর্থাৎ এখানে একটা সুরক্ষার জায়গা রয়েছে। আরো সব থেকে অন্যান্য এক্সচেঞ্জ গুলো যেটা মানে ইন্ডিয়ার বুকে প্রতারিত হয়েছে সেটা আমি বলবো যে ধরুন আপনি কোনো যে এক্সচেঞ্জের একটা, আমি কোনো এক্সচেঞ্জে খারাপ বলবো না, প্রত্যেক এক্সচেঞ্জই ভালো, প্রত্যেক এক্সচেঞ্জই তার গাইডলাইন মেনে চলছে। তো আমরাও একটা এক্সচেঞ্জ, কিন্তু আমাদের সিস্টেমে আগামী 1 বছরের মধ্যে যে ওয়ার্ল্ডের সমস্ত বিশ্বব্যাপী যে আমাদের আসবে, এটা কিভাবে আমি বলতে পারি? এই জন্য যে আপনি কোনো এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে আপনি একটা ট্রানজেকশন করেছেন, ধরুন আপনার কাছে এই মুহূর্তে ইথিরিয়াম আছে, তো আপনি এটা সেলে লাগিয়েছেন, তো ওয়ার্ল্ডের কোনো না কোনো ব্যক্তি আপনার এটা বাই করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে যে আমি আপনার এই ইথিরিয়ামটা কিনবো। এবারে কি হয়, আপনি যখনই 1 লাখ টাকা দাম আছে আয়নারে, তখন উনি ওই ব্যক্তি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই, তখন আপনি যখনই অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন, তো ওই টাকাটা আয়নারটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসলো, সঙ্গে সঙ্গে দেখা গেল আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেল। এরকম কয়েক হাজার অ্যাকাউন্ট ইন্ডিয়াতে ব্লক হয়ে গেছে। কেন ব্লক হয়ে গেছে? কারণ সামনের ব্যক্তি যে টাকাটা আপনার অ্যাকাউন্টে দিচ্ছে, সেই ব্যক্তিটার যে ইলিগাল মানি না, বা তার যে হ্যাকিং করা মানি না, বা তার যে সঠিক মানি, সেটা তো আমি জানতে পারছি না। সে কি করলো, অন্যের অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নিয়ে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল, আপনার থেকে কারেন্সিটা নিয়ে নিল, কিন্তু আলটিমেটলি আপনার অ্যাকাউন্টটা ব্লক হলো কেন? ওই যে টাকার যে উৎস সেটা হ্যাকিং বা ওটা ইলিগাল ওয়েতে আছে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ছিল, আপনি একটা ইন্ডিয়ান নাগরিক, আপনার সবকিছু অ্যাকাউন্টে টাকা রাখার অধিকার আছে, আপনি সঠিকভাবে কাজ করার অধিকার রাখেন, আপনার লেনদেন করার বা সঠিক লিগাল ওয়েতে আপনি করছেন, আপনার তো কোনো দোষ ছিল না এটা বিক্রি করেছেন বলে, কিন্তু হঠাৎই দেখা গেল আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল। কেন? যত সময় পর্যন্ত, এরকম অনেকেরই হয়েছে আমাদের সামনে, যত সময় পর্যন্ত আপনার ওই অ্যাকাউন্ট ভেরিফিকেশন না হবে যে ওইটা ইলিগাল ভাবে ও পাঠিয়েছে, যে ব্যক্তি ওটা পাঠিয়েছে তাকে অ্যারেস্ট করে যত সময় তার বিচার না হবে, তত সময় আপনার অ্যাকাউন্টটা খুলবে না। এটা অন্য এক্সচেঞ্জের ক্ষেত্রে হয়, কিন্তু আমাদের এখানে সিস্টেম কি, আপনি যখনই এখানে অ্যাকাউন্ট করছেন, সঙ্গে সঙ্গে আপনার বর্তমান যে ব্যাংক অ্যাকাউন্ট আছে মিনিমাম 3 মাসের পুরানো হতে হবে, এবং 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। এই জন্য নয় যে আপনার কত লেনদেন হচ্ছে সেটা দেখার জন্য, আপনার এটা দেখা হবে যে আপনার যে ট্রানজেকশন গুলো হয়েছে সেগুলো লিগাল কিনা। যদি 3 মাসের মধ্যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হয়, এআই টেকনোলজি এবং রোবোটিক্স টেকনোলজি আমাদের এখানে দেখে নেবে, সঙ্গে সঙ্গে আপনার ওটা রিজেক্ট করে দেবে, আপনি এই অ্যাকাউন্টে কোনোভাবে টাকা আর লেনদেন করতে পারবেন না, অন্য অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। তো সেই জন্য এটা ভেরিফাইড খুব দরকার থাকে, কারণ এখানে আপনি বসে আছেন, চেন্নাইয়ের একজন ব্যক্তি, তাকে তো আপনি চেনেন না, তাহলে তার যে এটা লিগাল মানি আছে সেটা আপনি জানেন না। যখন আপনার সাথে আমাদের এক্সচেঞ্জে কারেন্সি বিনিময় হবে, উনি যখন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, আয়নার পাঠাবে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা আর ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ ওই অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড। আর ওই অ্যাকাউন্টে যখন উনি লেনদেন করবে, তখন আমাদের কিন্তু কাস্টমার সাপোর্ট রয়েছে, যেটা আপনি কোন ব্যক্তির সাথে লেনদেন করছেন, কোন ব্যক্তি, যেটা অন্য এক্সচেঞ্জ আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো এক্সচেঞ্জ মার্কেটে এসে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেনি, যে দাদা ভাই বা দিদি ভাই আপনি এই অ্যাকাউন্টটা করুন, আপনাকে খুলে দিচ্ছি, যেটা বিসি এক্সচেঞ্জ সারা ওয়ার্ল্ড ওয়াইজ করছে, মানুষের সামনে গিয়ে অ্যাকাউন্ট করছে। এক, দ্বিতীয়ত হচ্ছে কোনো মানুষ এখনো পর্যন্ত কোনো ট্রেনিং এর ব্যবস্থা করেন না সামনাসামনি, কিন্তু আমরা সামনাসামনি মানুষকে ভালো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নলেজ দিই, এবং যার নলেজ নেই তারা আমাদের প্ল্যাটফর্মে এসে যে কারেন্সির বেনিফিট পেতে পারে, অলরেডি পেয়েছে। আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানুষ মানে কোটি টাকার উপর অ্যাসেট করেছে, এবং কয়েক লক্ষ মানুষও কোটি টাকার অ্যাসেট তৈরি করেছে। আজকের আমরা যে প্ল্যাটফর্মে ছিলাম তার থেকে আজকের আমরা ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচারটাই চেঞ্জ করতে যাচ্ছি আগামী দিনে, এত বড় সাবজেক্ট আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি ওয়ার্ল্ডে। তো সেই জন্য আমরা একটা কথাই বলবো যে মানুষ একটু বুঝুক, সারা বিশ্বব্যাপী আমাদের সাবজেক্টটা বা আমাদের দুটো সাইড আছে, এবং আমাদের যে সিস্টেম আছে সেটা কিভাবে অ্যাকাউন্ট করতে হবে বা কিভাবে এটা সার্চ করুক, এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়ে তাদের কারেন্সি কিনুক। এবং ওয়ার্ল্ডে এইটুকু বলতে পারি যে পৃথিবীতে যার কাছে যত বেশি কারেন্সি থাকবে, সেই পৃথিবীর সব থেকে আমির ব্যক্তি হবে। তো আজকের দিনে আমাদের যে প্ল্যাটফর্মে কয়েক লক্ষ লক্ষ কারেন্সি, আমাদের কারেন্সি রয়েছে, আপনি ভেবে দেখুন আপনার কাছে যদি 100টা বিটকয়েন থাকতো, তার ভ্যালু আজকের দিনে প্রায় 80 কোটি টাকা। তাহলে আজকের দিনে যার 1000 আমার ভার্সেটাইজ কারেন্সি আছে, আগামী 5 বছর পরে যদি খুব কম করে হলো 5 লাখ 10 লাখ টাকা যদি একটা কারেন্সি রেট হয়, তাহলে তার অ্যাসেট ভ্যালু কত হবে? আর আমরা যখন কাজ করতাম তখন আমাদের কাছে কয়েক লক্ষ কারেন্সি রয়েছে, সেটা তার ভ্যালু একজন মানুষ যদি এখনই রিয়েলাইজ করে, তারা এক্ষুনি ভাববে যে এটা কি কি করে হতে পারে। এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা মানুষকে বলতে চাই যে এখনো আপনার কাছে অপরচুনিটি, একটা কারেন্সি 10,000 টাকা রেট পর্যন্ত কোনো রেট নয়, কয়েনের ক্ষেত্রে বলছি। তো আপনাদের কাছে এখনো সুযোগ রয়েছে
আপনারা যে টাকায় কিনুন, বা এটা কিনুন বলতে এটা সেল হয় না, অ্যাকচুয়ালি আমি বলি এটা আপনাকে ইউএসডিটি দিয়ে কারেন্সিটা সোয়াইপ করতে হয়, বা অন্য কারেন্সি দিয়ে আমাদের এক্সচেঞ্জে সে কারেন্সি সোয়াইপ করে আমাদের কারেন্সিতে কনভার্ট করতে হয়। এখানে কোনো সেলিং করা যায় না। হ্যাঁ, তো সম্পূর্ণভাবে কিন্তু যে আইনিয়ার দিয়ে কিনবো সেটাও কেনা সম্ভব না। আপনার কাছে ইউএসডিটি আছে, ইউএসডিটি দিয়ে আপনি সোয়াইপ করে আপনি কারেন্সি কিনতে পারেন, আপনি ওয়ালেটে নিতে পারেন, অথবা আপনার কাছে অন্য ওয়ার্ল্ডের কোনো কারেন্সি আপনার কাছে আছে সেটাকে কনভার্ট করিয়ে আমার কারেন্সি আপনি নিতে পারেন, অথবা ওয়ার্ল্ডের যে কোনো কারেন্সি আপনি আমার প্ল্যাটফর্মে কিনে রাখতে পারেন। তো আরো বলবো যে ওয়ার্ল্ডে একমাত্র সিকিউর একটা ওয়ালেট আমরা রাখি যেখানে কারেন্সি, আমাদের একটা সিকিউর ওয়ালেট আমরা তৈরি করেছি, সেখানে সম্পূর্ণ সুরক্ষিতভাবে আপনারা কারেন্সি গুলোকে রাখতে পারেন। এবং যত বেশি মানুষ মানে আসবে আমাদের সামনে, তারা কিন্তু সঠিক পরিষেবা আগামী দিন পাবে। আরো সব থেকে বড় ব্যাপার বলি আপনাকে ম্যাম, যে আমাদের কিন্তু যে রিটেল বা সাব রিটেল কাউন্টার গুলো হচ্ছে প্রতিটা ভিলেজ এরিয়া বা রুরাল বেসিসে, বা আমরা যে পরিষেবা দিতে চলেছি আজকের রুরাল বেসিসে, কোনো গাড়ি আপনি বাড়ি থেকে বললে তো আপনার বাড়ির সামনে আসে না, টোটো আসে না, বা অটো আসে না, বা বাইক আসে না। তো আপনি আমাদের যে পয়েন্ট গুলো হচ্ছে সেখানে গিয়ে আপনার গাড়িগুলো রেজিস্ট্রেশন করুন। আপনি যে গ্রামেই থাকুন না কেন, ওখান থেকে আপনি আমাদের ভিসি অ্যাপস ইনস্টল করে আপনি ওখান থেকে সঙ্গে সঙ্গে অর্ডার করুন, আপনার বাড়ির সামনে গাড়ি আসবে। আপনি মিষ্টি খেতে চাইছেন আপনার এরিয়ার বা দূরের কোনো এরিয়ার, আপনার বাড়ির সামনে চলে আসবে। আপনি কার্পেন্টার রেজিস্ট্রেশন করেছে, আমাদের এসি মেকানিক, আমাদের সমস্ত ট্রেডের উপরে যারা যারা আছে তারা প্রত্যেকেই আমাদের এই প্ল্যাটফর্মে এনরোলমেন্ট করুন। আপনি একজন বিউটিশিয়ান, আপনি একজন ভালো স্পিকার, আপনি একজন ভালো ডাক্তার, সব এনরোলমেন্ট করার এখানে জায়গা রয়েছে। আপনার এসি মেকানিক দরকার, আপনি বাড়ির থেকে ফোন করে নিন। আপনার গার্মেন্টস দরকার, আপনি আমাদের সব দোকানের সঙ্গে আগামী দিন টাইপ হচ্ছে, সমস্ত দোকানের থেকে আপনি বাড়ি বসে বসে সেগুলোকে অর্ডার করুন। আমরা বলছি সকালের মর্নিং থেকে, অর্থাৎ গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আপনার যা যা প্রয়োজন হয় সবকিছুই আমাদের বিসি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম থেকে আপনি পাবেন, এবং আমাদের কারেন্সি দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি এর আগেও বলেছি 5-6 মাসের মধ্যে প্রত্যেক দোকানে আপনি দেখতে পাবেন আমাদের বিসি কিউআর কোড লাগছে। সেই কিউআর কোডে আপনার কাছে আমাদের বিসি এক্সচেঞ্জ থাকলে এবং আপনার কাছে কারেন্সি থাকলে আপনি অটোমেটিক্যালি দোকানে যাবেন, 500 টাকার আয়নার হিসেবে মাল নেবেন, আপনি সঙ্গে সঙ্গে কিউআর কোডে পেমেন্ট করবেন, ওনাকে কারেন্সি ওনার কাছে চলে যাবে এবং কারেন্সি রিসিভ করবে। এই সিস্টেমটাই আমরা বিশ্ববাসীকে এবং ভারতবাসীকে দেখাতে চাইছি। এটা অত্যাধুনিক টেকনোলজি, এবং আগামী দিন আপনাদের বাচ্চারা, আমরা ধরুন ব্যাংক সম্পর্কে ভীষণ ওয়াকিবহুল, ব্যাংক সম্পর্কে অনেক বেশি জানি, কিন্তু আমাদের বাচ্চারা কিভাবে এত বেশি রোজগার করতে পারে এই বিষয়ে কিন্তু ধারণা খুবই কম। তো সেটা ক্রিপ্টো কারেন্সি সাবজেক্টটা কি, এবং ব্লকচেন টেকনোলজি কি, এবং কারেন্সিটা কি, এই সম্পর্কে তারা স্কুল কলেজে পড়াশুনো করুক এবং এক্সচেঞ্জ সম্পর্কে পড়াশুনো করুক। তাহলে আগামী দিন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসলে প্রত্যেকেই যদি কারেন্সি কেনা বেচা করে, এবং তারা যে প্রফেশনে আছে সেটা আছে, সঙ্গে সঙ্গে তাদের অ্যাসেট ভ্যালু যদি গোল্ড বা জমির মতো বাড়াতে চায়, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে কিন্তু একটা সঠিক প্ল্যাটফর্ম আপনি পাচ্ছেন এবং জীবনটাকে আরো উন্নততর জায়গায় নিয়ে যেতে পারছেন। এইটুকু বলেই আমি আমার ছোট্ট বক্তব্য আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। তো সবাই ভালো থাকবেন। আর আমরা একদম প্রথম দিন থেকে ছোট ছোট্ট পায়ে আগিয়ে আজকের আমরা এফআইও রেজিস্ট্রেশন এবং আমাদের স্টেবল কারেন্সি এসবিটিসিএন, যেটা আপনারা জানেন ওয়ার্ল্ডকে টক্কর দেওয়ার মতো আমরা একটা সাবজেক্ট ক্রিয়েট করেছি, যেটা আমাদের এসবিটিসিএন এর রেট কিন্তু 95 টাকা থেকে 105 টাকার মধ্যে থাকবে। এবং আগামী দিন আমরা অনেক বেশি কিছু ডেভেলপমেন্ট আনতে চলেছি। আপকামিং যে সাবজেক্টগুলো আমাদের সাব রিটেল বা রিটেল পয়েন্ট যারা নেবেন, আমাদেরকে বলি রিটেল পয়েন্ট নিলে আপনি আনলিমিটেড সাব রিটেল পয়েন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং সাব রিটেল পয়েন্ট যারা নিচ্ছেন তারা কাস্টমার পরিষেবা, একজন বিসি এক্সচেঞ্জের অ্যাকাউন্ট কিভাবে খুলবে, সে ব্যালেন্স কিভাবে নেবে, কিভাবে কারেন্সি নেবে, এবং কিভাবে অন্যান্য পরিষেবাগুলো করবে, কিভাবে রেজিস্ট্রেশন করাবে, তার এই আমাদের সাব রিটেল পয়েন্ট গুলোতে কিন্তু সম্ভব হবে। আমি বলবো যে আপনারা সাব রিটেল প্যানেল নিন এবং কাস্টমার অটোমেটিক্যালি ইনস্টল করে নেবে বিসি এক্সচেঞ্জ ওয়েব থেকে, বা আমাদের যে অ্যাপেল ভার্সন আসছে সেগুলো থেকে পরিষেবাগুলো নেবে, এবং কাস্টমার সার্ভিস সেন্টার যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু ওরা পরিষেবাগুলো নেবে। এবং আশা করি আমরা বিশ্ববাসীকে একটা নতুন রাস্তা দেখাতে পারছি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে আমাদের ব্লকচেন, যেটা টেক্সটনেট আমরা অলরেডি রিলিজ করেছি, সঙ্গে সি সার্ভারেও রেজিস্ট্রেশন পেয়েছি, প্লাস আমাদের ব্লকচেন আইডি 6060, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। এবং আমাদের ফাইনাল ভার্সন রিলিজের পরে তো আমরা একটা বিশ্বের বুকে
একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। এই বলে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, অসংখ্য নমস্কার। ধন্যবাদ, একদম সঠিক কথা। বিশ্বের একেবারে সমস্ত কিছু, গোটা বিশ্ব এখন আপনার হাতের মুঠোয় চলে আসতে পারে বিসি এক্সচেঞ্জের মধ্যে দিয়ে। আর এত সুন্দর করে সমস্ত তথ্য তুলে ধরার জন্য আমি চঞ্চল বাবুকে আরো একবার ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন বিসি এক্সচেঞ্জের।